জয় গুরু বন্দে পুরুষোত্তমম। সত্যানুসরণ ধর্ম। জানাকি অন্যের বাঁচা বাড়াকে নিজের ওই আদর্শনিষ্ঠ বাঁচা বাড়ার মতন করে তেমনই আকুল চাহিদায় সমুন্নত করে তোলে মানুষের জীবনে। ধর্মের ভিত্তি হচ্ছে তাই, যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনিই পরম পুরুষ। যার উপরে বিষয়ের অস্তিত্ব তাই ধর্ম। যতক্ষণ তা জানা যায় নাই ততক্ষণ বিষয়কে ঠিক ঠিক জানা হয় নাই। ধর্মকে জানা মানেই বিষয়ের মূল কারণ, জানা কি সবটাকে ধরে আছে তাকে জানা, আর তাই জানাই জ্ঞান। চাহিদা প্রবণ অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া, আর তা শুধু কারণকে জেনে করলেই হতে পারে। কিসে অভাব যায় আর তা কেমন করে, এই চিন্তাতেই পরিশেষে ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা আসে। ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই, আর তার কোনো প্রকার নেই। মত বহু হতে পারে, এমনকি যত মত, এমনকি যত মানুষ তত মত হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম এক। ধর্ম বহু হতে পারে না। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল। বরং ওসবগুলি মত। কোন মতের সঙ্গে কোন মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা, রকম ফের, একটাকেই নানা প্রকারে এক রকম অনুভব। সব মতই সাধনা বিস্তারের জন্য, তবে তা নানা প্রকারেই হতে পারে, আর যতটুকু বিস্তারে যা হয় তা অনুভূতি, জ্ঞান। তাই ধর্ম অনুভূতির উপর। জয় গুরু বন্দে পুরুষোত্তমম। ঠাকুরের সত্যানুসরণের এই অধ্যায় অর্থাৎ ধর্ম খুব জটিল বিষয়বস্তু, আবার অতীব সহজ সরল। একথা বলার তাৎপর্য এটাই, ঠাকুরের সত্যানুসরণের ধর্ম অধ্যায়ের শেষ লাইনটাকে আপনারা একটু ভালো করে ভাবুন। সেখানে বলছে ধর্ম অনুভূতির উপর। এই যে অনুভূতি শব্দটা, এ শব্দের মধ্যে মানুষের কাছে ধর্ম প্রকার কিন্তু আলাদা হয়ে যায়, অর্থাৎ তার ধারণার উপর ধর্ম দাঁড়িয়ে যায়। মূল বিষয় কিন্তু বাঁচা এবং বাড়া। কারণ আবার ঠিক এই অধ্যায়েরই প্রথম লাইন যেটা বললেন, জানাকি অন্যের বাঁচা বাড়াকে নিজের ওই আদর্শনিষ্ঠ বাঁচা বাড়ার মতন করে
তেমনি আকুল চাহিদায় সমুন্নত করে তোলে মানুষের জীবনে ধর্মের ভিত্তি হচ্ছে তাই। তাহলে ধর্ম যদি অনুভূতির উপর হয়, তাই তার রকমটাও কিন্তু নানান মানুষের নানান রকমের হয়। উদ্দেশ্য এই এক, সেটা কি? বাঁচা এবং বাড়া। বাঁচা বাড়া মানে বি অ্যান্ড বিকামিং, অর্থাৎ হয়ে ওঠা, হওয়া এবং হয়ে ওঠা। ঠাকুরের আরেকটি বাণীতে পেয়েছিলাম, বা আমরা সকলেই জানি, বলছেন মা মৃহস্য মাজহি শক্যতে চেত মৃত্যুম অবলোপ্রেয়। মোড়ো না মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। অর্থাৎ বি অ্যান্ড বিকামিং, মরবো না, মরতে দেব না কাউকে। তাই ধর্মকে জানতে গেলে, এই বাঁচা বাড়ার নীতিকে জানতে গেলে বিষয়ের মূল কারণকে জানতে হবে। কারণ ধর্ম জানা মানেই বিষয়ের মূল কারণ জানা, কি এই সমস্তটাকেই ধরে রেখেছে। অর্থাৎ আমার বাঁচা, আমার বাড়া, আমার পরিবেশের বাঁচা, পরিবেশের বাড়া, সব কিছু এই ধর্ম। ধর্ম মানে ধৃধাতু, ধারণ করা। এই ধর্মের মূল নীতিগুলোকে আমাদের জীবনে সুন্দরভাবে পরিপালিত করে চললেই আমার বাঁচা এবং বাড়া গড়ে উঠবে। ঠাকুরের সম্পর্কে বহু নিয়ম কানুন তিনি দিয়েছেন। সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত জীবন চলনার যে মূল বিষয়গুলিকে আমাদের লক্ষ্য করে চলতে হবে। সকালে উঠেই তার চিন্তা প্রথমে অগ্রে রাখতে হবে। নাম ধ্যান, ইষ্টভৃতি ইত্যাদি পালন পূর্বক আমাদের যা যা কাজ কর্মগুলোকে এগোতে হবে। সব কর্মের মূল লক্ষ্য থাকবে ওটাই, তিনি আছেন, তিনি আছেন, তিনি থাকবেন, আর তিনি রয়েছিলেন। এই ভাবনা নিয়ে আমরা যদি এগিয়ে যাই, প্রতিটি কর্ম সাকসেস হয়ে উঠবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।